এক বিরল ঘটনার সাক্ষী হলো 2026 ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়েছে মেক্সিকো। তবে ম্যাচের সবচেয়ে আলোচনার বিষয় স্কোর লাইন নয়, বরং তিনটি লাল কার্ড। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইতিহাসে এর আগে কখনো এক ম্যাচে 3টি লাল কার্ড কখনো দেখা যায়নি। ফলে শুরুতেই নতুন রেকর্ডের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ম্যাচের 49তম মিনিটে প্রথম লাল কার্ডটি দেখেন দক্ষিণ আফ্রিকার ইয়ো শীতল। মেক্সিকোর গুতিয়েরেসকে কঠিন ফাউল করার কারণে সরাসরি মাঠ ছাড়তে হয় তাকে। এরপর ম্যাচের 84তম মিনিটে আবারও বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। ডিএআর পর্যালোচনার পর আলভারাডোর উপর আঘাতের জন্য লাল কার্ড দেখেন থেম্বা জোয়ান। তখন 9 জনের দলে পরিণত হয় আফ্রিকার প্রতিনিধিরা। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। ইনজুরি টাইমের 2য় মিনিটে মেক্সিকোর অধিনায়ক সিজার মন্তেস অপ্রয়োজনীয় এক ফাউল করে বসেন। রেফারি কোনো দ্বিধা না করে তাকেও সরাসরি লাল কার্ড দেখান। ফলে ম্যাচে মোট লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় 3। এর আগে উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ 2টি লাল কার্ড দেখা হয়েছিল 1990 সালের বিশ্বকাপে। সেবার আর্জেন্টিনার বিপক্ষে ক্যামেরুনের আন্দ্রে কানাবিইক বেঞ্জামিন মাসিং লাল কার্ড দেখেছিলেন। 1994 বিশ্বকাপে জার্মানির বিপক্ষে বলিভিয়ার মার্কো অ্যাসভেরিও লাল কার্ড দেখেন। তবে 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সব রেকর্ডকে ছাড়িয়ে নতুন ইতিহাস লিখেছে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল, লাল কার্ড আর রেকর্ডের বন্যা। যদিও শুরুটা এমন হয়, তাহলে সামনের দিনগুলোতে ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও কত নাটক আর চমক, সেটাই দেখার বিষয়। শরীফুল ইসলাম, ক্রিকনেট।